নমস্কার বন্ধুরা, ব্যানার্জি কিচেনে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আমরাও ভীষণ ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। আজ রান্না করব পোস্ত চিকেন। পোস্ত চিকেন তৈরি করতে আমাদের কোনো রসুন পেঁয়াজ কিছুই লাগবে না। আমরা যে মশলাগুলি ব্যবহার করব সেগুলো আমরা একটু পরেই দেখে নিচ্ছি। কিন্তু আমাদের মাংস করতে সবারই রসুন পেঁয়াজ লাগে, কিন্তু এই মাংসটি তৈরি করতে কোনো রসুন পেঁয়াজ লাগবে না। একটি অন্য রকম স্বাদের এই মাংসটি হবে। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখুন। আশা করি ভীষণ ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন পোস্ত চিকেন তৈরি করতে কি কি উপকরণ আমাদের লাগবে সেগুলো আমরা দেখে নিই। প্রথমেই আমরা এখানে নিয়েছি 2 কেজি চিকেন। আমরা 200 গ্রাম দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি প্রায় 15 থেকে 20 মিনিট। এরপরে নিয়েছি আমি ক্যাপসিকাম। এখানে হাফ ক্যাপসিকাম ব্যবহার করছি কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা দুটোই। এখানে আমরা নিয়েছি 15 থেকে 20টা কাজু বাদাম, এটাকে পেস্ট করে নিয়েছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ হলুদ, কেচাপ নিয়েছি 3 চামচ, 1 চামচ নিয়েছি লবণ, হাফ চামচ চিনি নিয়েছি, গোটা জোয়ান, ধনে আর গোলমরিচ 1 চামচ করে নিয়েছি। এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো 1 চামচ করে। এখানে নিয়েছি পোস্ত বাটা। এখানে আমরা 35 থেকে 40 গ্রাম পোস্ত বেটে নিয়েছি এখানে আদা বাটা। আমরা এখানে আদা বাটা নিয়েছি 2 থেকে 3 চামচ। তো এই কয়েকটি উপকরণে আজ আমাদের তৈরি হয়ে যাবে পোস্ত চিকেন। তো চলুন রান্নাটা আমরা শুরু করি। এখানে বাটারও আমরা ব্যবহার করব। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়ে এবার আমরা এখানে তেল দিয়ে দেব, সরিষার তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এরপর আমরা তেলের মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়েও এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এরপরে আমরা দিয়ে দেব এখানে কাজু বাদাম বাটা। এখানে আমরা হালকা জল ব্যবহার করেছি বাটার মধ্যে, সেই জন্য পাতলা হয়ে গিয়েছে। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এরপরে আমরা দিয়ে দেব এর মধ্যে পোস্ত বাটা। পোস্তটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে কড়াইতে লেগে না যায়, সেই জন্য অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া কিছুক্ষণ করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব এবার ম্যারিনেট করে রাখা মাংসগুলো। আমরা এখানে মাংসটাকে দই দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এরপর আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর এবার আমরা এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর এরপরে আমরা দিয়ে দেব এর মধ্যে টমেটো কেচাপ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে দেওয়ার পর এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব যে আমাদের চেরা যে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা নিয়েছিলাম সেটা, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর আমরা দিয়ে দেব এর মধ্যে বাটারটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে নেওয়ার পর এরপর আমরা দিয়ে দেব এর মধ্যে গোটা ধনে, গোটা গোলমরিচ আর দিয়ে দেব গোটা জোয়ান দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর এবার আমরা দিয়ে দেব এর মধ্যে চিনিটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে আমরা দিয়ে দেব এর মধ্যে ক্যাপসিকাম। আমরা মোটামুটি মাঝারি সাইজের করেই ক্যাপসিকাম কেটে নিয়েছি, খুব একটা ছোট না আবার খুব একটা বড়ও নয়। এখানে আমরা হাফ ক্যাপসিকাম ব্যবহার করছি রান্নায়। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। কতটা সুন্দর কালার এসেছে।
এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব, এর ফ্লেভারটা যাতে খুব ভালোভাবে মাংসের মধ্যে মিশে যায় সেই জন্য। এবার আমরা বাটিতে তুলে নিয়ে সার্ভ করব। আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এই ভিডিওর ক্লিপটা আমি খাবার পরেই দিচ্ছি, সেই জন্যই বলছি খেতে সত্যি দুর্দান্ত লেগেছে। এই রেসিপিটা আমি বলবো সাদা ভাতের সাথে না খেয়ে ফ্রাইয়ের সাথে বা রুমালি রুটি বা নান, আপনারা এই তিনটের সাথে আপনারা ট্রাই করবেন। বিশেষ করে ফ্রাইয়ের সাথে এই রেসিপিটা ট্রাই করবেন, সত্যি বলতে অসাধারণ টেস্ট লাগবে। আপনারাও খেয়ে বলবেন সত্যিই ভালো হয়েছে, আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। আমি বলবো এই রেসিপিটা আপনার বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। সবসময় তো পেঁয়াজ রসুন দিয়ে মাংস খেয়েই থাকেন, তো এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। খুব একটা ঝালও নেই এই রান্নায়, বাচ্চারাও এটা খুব আনন্দ করেই খাবে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, ভিডিও দেখবেন। ধন্যবাদ।